এখন হবে না, এখন মাথা গরম আছে, পরে আসেন। ভাই দল করবো না, আপনি আমার টাকা দেন দি। আপনি যে আমাকে বললেন যে মিছিলে চল আমার সাথে, তা আমি তো রাজমিস্ত্রির কাজ করি, কাজ ছেড়ে দিয়ে গেলাম, সে 500 টাকা দিতে চাইলেন, সে টাকা কো? তোরা তো সেদিনকে 100 টাকা দিলাম। দূর সিটার সাথে মিছিলে গেছি। তুই কার সামনে কি করছিস? নেতারা যদি ঠা না দেয় তা আমি কি দেবো? ঠা তো নলা খসাই দিবান। ভাই আপনি তো কথা দিয়ে কথা রাখেন না। তোর ব্যবহারটা এমন হলো কেন? কি হয়েছে আজকে? মিছিলে গেছিলাম, ওই ছেলেবেলা নিয়ে রাজমিস্ত্রি কাজ প্রায় আমার সাথে আইসে, ওকে 500 টাকা দেওয়ার কথা ছিল। টাকা পাইনি, তোরে দেবো কোন জায়গার থেকে? ভাই আপনি তো করছেন যে টাকা কি এর দেবো, পাচ্ছি না, তাই বাড়ি ঘর কি এর আছে আপনার? আপনার দল আমি পারবো না। নেতা সাহেবের কতদিনের খোঁজ দিতে পারছি না, আজকে পালিয়ে প্রজেক্টটা পাস হয়ে গেল, উনার একটা সিগনেচার বাকি রয়েছে। নেতা সাহেব, মেলা দিন ধরে তো আপনার কাছে আসতে বাড়ি পাইনি, আপনি কেন সংগঠন করে বেড়াচ্ছেন, তা আজকে পাইছি। ওই সে মসজিদের তার মাধ্যমে প্রজেক্টটা তো চালু হয়ে গেছে, আপনার সিগনেচার বাকি রয়েছে। এখন হবে না, এখন মাথা গরম আছে, পরে আসেন। ভাই দল করবো না, আপনি আমার টাকা দেন দি, ওই ছেলেবেলাকে টাকা দিতে হবে। আচ্ছা, আমি কি একটু কথা শুনতে পারি? আপনি দল করবেন না এই কথা বলতেছেন, আর উনি আমার খেলা গেছে। ইমাম সাহেব হুজুর, এই বাইরের কাজটা সেই ছেলেবেলা নিয়ে গেছিলাম, মিছিলে নিয়ে যেতে বলছিল, তা টাকা দেওয়ার কথা ছিল, টাকা এখন দিচ্ছেন। আপনি এই রাজনীতি মাজনীতি বুঝবেন না, আপনি জান। আসলে তো এই ব্যাপার, ওই ভাই যে কথা বললো এই ব্যাপার আমিও শুনতেছি, বাজার ঘাটে বিভিন্ন চায়ের দোকানে আসলে অমুকে ছেলে পেলে নিয়ে গেছে, 500 করে টাকা দেবে, কেউ রাজমিস্ত্রির কাজ বাদ দিয়েছে, কেউ জোন বেচা বাদ দিয়েছে, কেউ ড্রাইভ বাদ দিয়ে মিছিলে গেছে, এখন 500 করে টাকা দিচ্ছে না, এতে এলাকায় রটে গেছে। তো এইভাবে নেতাগিরি করলে তো আসলে আপনি নেতৃত্ব দিতে পারবেন না, জনগণের কাছে যদি সাপোর্ট না পান তাহলে পারবেন না সমস্যা। আর সব থেকে বড় কথা কি শোনেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা উকিলতা, যখন কাউকে দায়িত্ব দেয়া হয়, আর এই দায়িত্বটা যদি জনগণের পরামর্শ বা মহব্বতের নজরে হয়, আল্লাহর পক্ষ থেকে তাকে সাহায্য করা হয়। আর যদি নিজের গাদ্দারির মতো করা হয় তো ওখানে আল্লাহ পাকের গজব আসে। এই জন্য আমি উদারত আহ্বান করবো, তো ভাই যেহেতু বলেছে ওই কথা পরে আমি বুঝতে পারলাম যে এরকম একটা ঝামেলা হচ্ছে, তা যেহেতু জনগণের কাছে সাপোর্টার বা ভালো হতে হলে কোরআন সুন্নাহর আলোচনা বিকল্প পথ নেই। তাছাড়া আপনি তো এটা কাজটাও করতে পারেন, কিভাবে জনগণের খেদমত করা যায়, জাতির খেদমত করা যায়, মানুষ উপকার কি কাজটা করেন, এগুলো করে তো লাভ নেই।